আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকের ব্লগটা হবে, এই মোরগটা দেখতেছেন, সকাল সকাল উঠে দেখি যে এই মোরগটা জবাই করছে আমার ননদ। এটা কিন্তু তার খামারে ছিল। মোরগটা অনেক দিন হইলো, বছর যাবত হইতেছে সে লালন পালন করতেছে। আর এই মোরগটা দেখে আমার এত বেশি মায়া লাগতেছিল, কারণ এই মোরগটা ছিল আমাদেরই। কারণ আমার শাশুড়ি যখন বাচ্চা ফুটাইছিল মুরগির অনেক দিন আগে, তখন কিন্তু এই মোরগটা আমাদের মুরগি থেকে হয়েছিল। তখন যখন এই মুরগিটার বয়স 7 মাস ছিল, তখন কিন্তু আমার ননদ এই মোরগটা নিয়ে গেছিলো। কারণ আমার দেখা গেছে আমাদের মুরগিদের অনেকটি মুরগি হয়েছিল, 15-16টার মতো মুরগি হয়েছিল। সেই মুরগিদের মধ্যে এই মোরগটা ছিল অন্যরকম। এই লাল মোরগটা সুন্দর দেখা যাচ্ছিলো, সেই জন্য আমার ননদ নিয়ে গেছিলো। আর তার ননদ নিয়ে যাওয়ার কিছুদিন পরেই কিন্তু আমাদের সব মুরগি আস্তে আস্তে মরে যাওয়া শুরু করছিল। বেড়াম আসে, আব্বু মানে আমার শ্বশুর সে হচ্ছে বাজার থেকে আরও কিছুটা মুরগি কিনে নিয়ে আসছিলো। নিয়ে আসার পরে মনে করেন যে বেড়াম আসে, মুরগিগুলো সবগুলো মারা গেছে। শেষে এই মোরগটাই ছিল, তাকে আজকে জব করছে। এটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। ওইটা জব করে আজকে হচ্ছে রান্না করবে আমার শাশুড়ি। এরপরে আমার হাজবেন্ড দেখি যে এখানে শিং মাছ নিয়ে আসছে। এই শিং মাছগুলো কিন্তু বাজারে হচ্ছে 400-500 টাকা করে নিয়েছিল, কিন্তু আমার হাজবেন্ড বাড়ির উপর থেকে সে 300 টাকা কেজি নিছে, মানে হাফ কেজি নিছে। এখানে সে বলতেছিল এটা হচ্ছে আমাকে ভুনা করে দিও। আর সে কিন্তু শিং মাছ অনেক বেশি পছন্দ করে। আর এই শিং মাছ আমাদের ওদিকে দেখা যায় যে এই অনেক কিছু পাতা দিয়ে ঘষে ঘষে একবার সাদা করে পরিষ্কার করে ফেলে, কিন্তু আমার শাশুড়িকে দেখছি যে সে কিন্তু এগুলো তা করে না। আর এখানে শিং মাছগুলো পানি ফেল দিয়ে আমি শিং মাছগুলো আগে মারে ফেলতেছি, কারণ না মারে ফেললেও শিং মাছের কাঁটা যদি একবার হাতে বেঁধে যায়, বিশ্বাস করেন এত বেশি জ্বালাতন হয়। যারা এই কাঁটার একটা কামড় মানে খোঁচা খেয়েছেন তারাই বুঝবেন। আমি কিন্তু অনেকবার খাইছি, এই জন্য মনে করেন যে এই শিং মাছ দেখে আমার অনেক বেশি ভয় করে। লবণ দিয়ে অনেকক্ষণ যাবত আমি ঢাকে রাখছিলাম, এর মধ্যে মরে গেছে। আর তারপরে ভয়ে ভয়ে আমি তাদেরকে হাতে দিয়েছিলাম, কারণ এদের তো জান অনেক বেশি, সহজে মরতে চায় না। এই জন্য মনে করেন যে আমি অনেক কষ্ট করে এদের ধরে 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 ইয়ে করতেছিলাম। তার মধ্যে আমি যে কাটতেছিলাম মাঝে মাঝে লাফাইতেছিল, আমার যে এত বেশি ভয় লাগতেছিল। কারণ একটা যদি খোঁচা খাই তাহলে ওই জায়গাটা কিন্তু একদম বিষ হয়ে যায়, মানে সাপের বিষের থেকেও মারাত্মক এই কাটার বিষটা। এরকম মনে করেন যে আমি কয়েকবার খাইছিলাম জন্য আমার এই অনুভূতিটা হয়। এই জন্য ভয়ে ভয়ে আমি শিং মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর এই শিং মাছটা কিন্তু আমি ধুয়ে বেশি একটা পরিষ্কার করব না, কারণ আমার শাশুড়ি সেটা পছন্দ করে না। যেহেতু সে পছন্দ করে না, সেজন্য আমি এই কাজটা করব না। আমাদের ওইদিকে শিং মাছ কিন্তু ধুয়ে একবারে সাদা, গায়ের চামড়া কিন্তু সাদা করে ফেল দেয়, কিন্তু আমার শাশুড়ি বলে কি যদি সাদা হয় তাহলে বলে তার দেখতে কেমন যেন ফ্যাসকা ফ্যাসকা লাগে, তাই বলে। এই জন্য মনে করেন যে শিং মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, আমার শাশুড়ি কিন্তু কখনোই সেগুলো হচ্ছে ভালো করে এই কোনো পাতা দিয়ে পরিষ্কার করে ধোয় না। আমাদের ওইদিকে ধোয়। আমি একদিন আমার আম্মুর বাসায় এরকমভাবে পাঙ্গাস মাছ কাটতেছিলাম না পরিষ্কার করে। আশেপাশে 2-1টা আন্টি ছিল আর আম্মু ছিল, আমাকে দেখে এত বেশি আমি গাল খাইছি। বলতেছিল কি, আচ্ছা পাঙ্গাস মাছ কি তুই পরিষ্কার করতে পারিস না? তুই হচ্ছে এগুলো কি পরিষ্কার করছো? পাঙ্গাস মাছ তো কালো একবারে কেমন জারি হয়ে আছে। তা আমি বলতেছিলাম যে আমার শাশুড়ি তো কোনো টাইপে পরিষ্কার করে না। তাই এটা শুনে বলতেছে কি, সিরাজগঞ্জের মানুষ সবই খায়, মানে তোর শাশুড়ি তো সবই খায়, এরকম বলতেছিল। কিন্তু অথচ আমার শাশুড়ি কিন্তু এই পাঙ্গাস মাছ বলে কোনো মাছই খায় না, বেশি একটা পছন্দ করে না। শুধু আমাকে এরকমভাবে কাটতে দেয় না, মানে ঘষে মাঝে পরিষ্কার করতে দেয় না। আমি শুধু এরকমভাবে ইয়ে করি, মানে কাটে কোনো মতো ধুয়ে রান্না করে ফেলি। আর এই শিং মাছটা কিন্তু আমি হচ্ছে একটু চাকা চাকা করে পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করবে। এই যেভাবে দেখেন কালো কালো কিন্তু হয়ে আছে। তারপরে কিচ্ছু করার নেই, আমি তো কিছু একটা বলতে পারবো না তাদের মুখের উপর দিয়ে। আর প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল, ডিমগুলো একবার টুপটুপা হয়ে ছিল। ভাবলাম যে ডিম দিয়ে শিং মাছটা আজকে ভুনা করে ফেলি, সবগুলো ডিম দিয়েছিলাম এর মধ্যে। আর শিং মাছটা আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখতেছি। শেষে যখন তেল একবারে বের হয়ে আসে তখন কিন্তু এই মাছটা হয়ে যায়। আর আমার হাজবেন্ড এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে শিং মাছ। এর আগে আমি শিং মাছ একটু ঝোল ঝোল করে রান্না করছিলাম, আমার হাজবেন্ড ওটা একদমই পছন্দ করছিল না, বলতেছিল যে শিং মাছ এরকমভাবে আমরা খাই না, যেভাবে খাই ওভাবে রান্না করো। এই যে দেখেন শেষে আমার হাজবেন্ড এখন দুপুরবেলা খাইতে বসে সে হচ্ছে অনেকটি মাছের তরকারি নিয়ে আমাকে বলতেছিল যে এই তরকারি দেখে আমার পেট ভরে গেছে, এত বেশি সুন্দর লাগতেছিল দেখতে। অল্প একটু নিয়ে সে কিন্তু হচ্ছে অনেকটা ভাত খেয়ে ফেলছে, সাথে ডাউল ছিল, অনেক মজা করে খাইছিল। যে অর্ধেকটা আজকে রান্না করছিলাম আর অর্ধেক কালকে আমাকে বলতেছিল কালকে আমাকে রান্না করে দিয়ে, এত বেশি তার কাছে মজা লাগছিল। আর বিকালবেলা আমার হাজবেন্ড দেখি যে তালখুর আমরা এটাকে বলি, আর অনেকে বলে তালশাঁস। আমরা আগে বলতেছিলাম এটার নাম তালখুর। আর এই তালখুরটা কিন্তু অনেক নরম ছিল। আমার হাজবেন্ড 3টা নিয়ে আসছিল, একটা তার আম্মুদের রুমে দিয়ে আসছে আর 2টা এখানে নিয়ে আসছে। আমার মেয়েটা কিন্তু তালখুর অনেক বেশি পছন্দ করে, তালের শাঁসটা অনেক বেশি পছন্দ করে। আর এটা নরম থাকার কারণে আমার হাজবেন্ড বলতেছিল আমার মেয়েটাকে খাওয়া উপস্থিত
থেকে। আর এটা আমরা দুইজন মিলে আমার মেয়েকে খাওয়াইলাম, তারপরে আমি 2টা খাইছিলাম, আর মেয়ে কিন্তু সবগুলো খেয়ে ফেলছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন এর আগে বড় আম্মু আমার শাশুড়িকে যে টাকা দিছিল বাজার করার জন্য, তখন কিন্তু এই পাও আর চামড়া নিয়ে আসছিল। আর আমার শাশুড়ি আজকে বলতেছিল পাও আর চামড়া দিয়ে রান্না করো। এখানে আলু আমি ডুবা ডুবা করে কেটে 1 বাটি আলু কেটে নিয়েছিলাম। যেহেতু চামড়া বেশি পাও বেশি, এই জন্য ভাবলাম যে 1 বাটি আলু দিয়ে দিই, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। আর এই তরকারিটা কিন্তু ভাজা ভাজা করে রান্না করব, যাতে খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের ওইদিকে কিন্তু এভাবে রান্না করা হয়, আলু দিয়ে ভাজা ভাজা করে কিন্তু আমার আম্মু রান্না করে। আমরা হচ্ছে এই চামড়াটা কিন্তু অনেক বেশি পছন্দ করি বাসায় গেলে। আমার হাজবেন্ডেরও কিন্তু অনেক বেশি পছন্দ এই চামড়া। আর এটা যেহেতু ব্রয়লার মুরগির চামড়া, এটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশি একটা রান্না করা লাগবে না। এই যে দেখেন উপরে তেল ঝরে গেছে। পরে আমি এখানে ভালো করে কষিয়ে আস্তে আস্তে মনে করেন যে দিয়ে খেয়ে দেবো, যাতে শেষে যে ঝোলটা থাকে পানির মধ্যে, ওই ঝোলটা একবারে শুকে যায় আর শেষে তেল বের আসে। আর এত তেল কিন্তু আমি দিছিলাম না, আপনারা প্রথম ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু পরিপূর্ণভাবে চামড়া থেকে তেল বের আসছে, চামড়াতে এত বেশি তেল ছিল। এরপর আমি লাল শাকটা ভিজে নিচ্ছিলাম, কারণ এই লাল শাক দিয়ে আজকে আমার মেয়ে ভাত খাবে। আমার মেয়ের হাগু অনেক কষা হয়ে গেছে, তাই আমার শাশুড়ি আজকে লাল শাক নিয়ে এসছে, ওইটাই আজকে ভাজি করে দেবো। আর এই দিক দেখতে দেখতে আমার চামড়ার তরকারিটাও হয়ে গেছে। আর একটা কথা কি জানেন, আমি এখানে যে চামড়ার মধ্যে যে কলিজাটা দেবো, ওই কলিজা ভাবছিলাম যে একটু পরে দেবো, তাহলে কলিজাটা আর গলবে না। শেষে তরকারি হয়ে গেছে, কিন্তু আমার কলিজা দেওয়ার কথা একদমই মনে নাই। পরে যখন তরকারি নামাইছি, পরে দেখি যে কলিজা পাশে রাখা, পরে আবার তরকারি তুলে দিয়ে আবার একটু একটু করে জাল দিয়ে কলিজা আবার পরে দিছিলাম। আর আম্মু দেখি যে এটা কালকের জন্য মাছ নিয়ে এসছে, একটা রুই মাছ বড় একটা। আর ভিডিওতে কিন্তু মাছটা অনেক বেশি ছোটো দেখা যাচ্ছিল, আর এই মাছটা কিন্তু অনেক বড় আসলো। আর আমার মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে আমার কষ্ট করে মাছটা কাটা লাগে না। এরপরে কালকে এই মাছটা রান্না করবে, তাই আজকে এই মাছটা কেটে রাখতেছি। এটা কিন্তু রুই মাছ ছিল, রুই মাছটা অনেক বেশি বড় আসলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার এই ভিডিওটাতে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।